হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৌম্যজিৎ ক্লাসেস। ক্লাস 9-এ 15 নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে ত্রিভুজ ও চতুর্ভুজের ক্ষেত্রফল ও পরিসীমা। অর্থাৎ পুরো চ্যাপ্টারটা তোমাদের পরিমিতির উপর বেস করে চ্যাপ্টারটা আছে। তো আজকে আমরা 15.1-এর 3-এর দাগের থেকে অঙ্কের সলিউশন করব। দেখো, 3-এর দাগের অঙ্কে বলা হয়েছে বিরাটি মহাজাতি সংঘের আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3। মাঠটির চারদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তার মানে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত 4:3 বলে দিয়েছে। আমরা কি ধরে নেবো? যে ধরি মাঠটির দৈর্ঘ্য, দেখো অনুপাতটা বলেছি 4:3, তার মানে আমরা দৈর্ঘ্য ধরে নেবো 4x, একক হচ্ছে মিটার, ঠিক আছে। আর প্রস্থ ধরে নেবো 3x মিটার। ওকে, এবার দেখো, একটা আয়তকার জমি, তার দৈর্ঘ্য হচ্ছে 4x আর প্রস্থ হচ্ছে 3x। মাঠটির চারদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করে। অর্থাৎ এখান থেকে যাত্রা শুরু করে এই দিক বরাবর গিয়ে আবার এসে আবার এখানে গিয়ে আবার এখানে আসতে তার 336 মিটার পথ অতিক্রম করতে হয়। তার মানে এটা তোমাকে বলে দিয়েছে মাঠটির পরিসীমা। অর্থাৎ আমাকে মাঠটির পরিসীমা বার করতে হবে। তার মানে অতএব মাঠটির পরিসীমা ফর্মুলা কি হবে? যে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 4x প্লাস 3x। তার মানে কত? 2 গুণ 7x, তার মানে 14x মিটার। এটা হচ্ছে মাঠটির পরিসীমা। অঙ্কে বলে দিয়েছে 336 মিটার। তার মানে শর্তানুযায়ী 14x ইকুয়ালস টু 336। তার মানে এখান থেকে x ইকুয়াল টু হয়ে যাবে 336/14। 7 দিয়ে কাটলে 7 2 14, 7 4 28, 7 8 56, 2 দিয়ে কাটলে 24। অর্থাৎ আমরা x এর মান পেয়ে গেলাম 24। এবার কি চেয়েছে? মাঠটির ক্ষেত্রফল, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ বার করতে হবে। অতএব দৈর্ঘ্য হয়ে যাবে, দেখো, 4x অর্থাৎ 4 × 24, তার মানে 96 মিটার। আর প্রস্থ হয়ে যাবে 3 × 24, মানে 72 মিটার। অতএব মাঠটির ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার মানে 96 × 72। এটা যদি গুণ করো 96 কে 72 দিয়ে, 6 9 1 2 বর্গ মিটার। অতএব মাঠটির ক্ষেত্রফল পেলাম 6 9 1 2 বর্গ মিটার। ক্লিয়ার? 3 নম্বর অঙ্কটা। এবার দেখো 4 অঙ্কটা কি বলছে, যে প্রতি বর্গ মিটারে 3.50 টাকা হিসেবে সমরদের একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় 1400 টাকা। প্রতি মিটারে 8.50 টাকা হিসেবে সমরদের জমির চারধারে একই উচ্চতায় তারের বেড়া দিতে কত টাকা খরচ করবে। অর্থাৎ একটা বর্গাকার জমি আছে, যার চাষ করতে খরচ হয়েছে 1400 টাকা। প্রতি বর্গ মিটারে 3.5 টাকা হিসেবে চাষ করতে খরচ হয়েছে 1400 টাকা। অর্থাৎ এই লাইনটা থেকে তোমাকে বুঝতে হবে যে প্রতি বর্গ মিটারে 3.5 টাকা হিসেবে খরচ হয়েছে 1400 টাকা। অর্থাৎ এখান থেকে বুঝতে হবে জমিটির ক্ষেত্রফল বলে দিয়েছে যে বর্গাকার জমি, বর্গাকার জমির ক্ষেত্রফল মোট চাষ করতে খরচ হয়েছে 1400 টাকা, প্রতি বর্গ মিটারে 3.50 টাকা। এটা দিয়ে ভাগ করলে আমরা জমিটির মোট ক্ষেত্রফল পেয়ে যাব। এককটা হবে এত বর্গ মিটার, ঠিক আছে। দশমিক তুললে ওপরে দুটো শূন্য, এই শূন্য এই শূন্য কেটে দাও। 35কে 4 দিয়ে গুণ করলে হবে 140, অর্থাৎ 4 100
400 বর্গমিটার। অর্থাৎ অর্থাৎ সমুদ্রের যে জমিটা বর্গাকার জমি তার ক্ষেত্রফল 400 বর্গমিটার আমরা পেয়ে গেলাম। এবারে অতএব বর্গাকার জমির একটি ধারে দৈর্ঘ্য কত হয় বলো তো? অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেছি, একটা বাহুর দৈর্ঘ্য বার করতে গেলে ক্ষেত্রফলকে বর্গমূল করে দিতে হবে। অর্থাৎ √400 মানে হচ্ছে 20 মিটার। অর্থাৎ বাগানটির একটি ধারের দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। এবার বলছে প্রতি মিটারে 8.50 টাকা হিসেবে সমুদ্রের জমিটির চারধারে একই উচ্চতায় বেড়া দিতে কত টাকা খরচ পড়বে। তার মানে আমাকে আগে পরিসীমা বার করতে হবে। অর্থাৎ জমিটির পরিসীমা কত না, 4 গুণ একটি বাহু বর্গক্ষেত্রের পরিসীমা ফর্মুলা, অর্থাৎ 80 মিটার। তাহলে বেড়া দিতে কত খরচ পড়বে? বেড়া দিতে খরচ হবে 80 মিটার টোটাল পরিসীমা, প্রতি পরিসীমায় বা প্রতি মিটারে 8.50 টাকা, অর্থাৎ 8.50 টাকা গুণ করে দেবো। তার মানে এই দশমিক তুললে নিচে হবে 100, শূন্য শূন্য কেটে গেল, এই শূন্য এই শূন্য কেটে গেল, অর্থাৎ 85কে 8 দিয়ে গুণ করতে হবে। 8×5 = 40, শূন্য হাতে গেলে 4, 28×64 আর 4 68, অর্থাৎ জমি দিতে বেড়া দিতে খরচ হবে 680 টাকা। ক্লিয়ার? এটা গেল 4-এর দাগের অঙ্ক। 5-এর দাগের অঙ্কটা বলছে সুয়াসদের আয়তকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার। জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে আর প্রস্থ যদি 2 মিটার বাড়ালে জমিটা একটা বর্গাকার হয়ে যায়, অর্থাৎ একটা বর্গাকার আকৃতি হয়ে যাবে। সুয়াসদের জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করতে বলেছে। আমাকে সুয়াসদের জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করতে বলেছে। আগে আমরা ধরে নেবো সুয়াসদের জমির দৈর্ঘ্য হচ্ছে এক্স একক বা এক্স মিটার, আর প্রস্থ হচ্ছে ওয়াই মিটার। ওকে, ধরি জমির দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার আর প্রস্থ হচ্ছে ওয়াই মিটার। ঠিক আছে, এবার প্রথমে দেখো জমিটির ক্ষেত্রফল বলতে দিয়েছে 500 বর্গমিটার, অর্থাৎ আমাকে ক্ষেত্রফল বার করতে হবে। অতএব জমিটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে এক্স গুণ ওয়াই মানে এক্স গুণ ওয়াই বর্গমিটার, অর্থাৎ এক্স ওয়াই বর্গমিটার। জমিটির ক্ষেত্রফল এক্স ওয়াই বর্গমিটার পেলাম, অঙ্কে বলে দিচ্ছে সেটা 500, অর্থাৎ শর্তানুযায়ী এক্স ওয়াই ইকুয়ালস টু 500। ঠিক আছে, এখান থেকে এক্স সমান আমরা পেয়ে যাব 500/ওয়াই, এটা পাবো। অথবা আমরা এটাকে লিখতে পারি ওয়াই ইকুয়াল টু ওয়াই ইকুয়ালস টু 500/এক্স। ক্লিয়ার? এটাকে 1 নম্বর দাগ দিয়ে রাখবো, কারণ এটা পরে কাজে লাগবে। এবার কি বলছে দেখো, জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে আর প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। তার মানে কি, এই যে দৈর্ঘ্য একটা আয়তক্ষেত্রাকার জমি যার দৈর্ঘ্য এক্স ধরেছে আর প্রস্থ ওয়াই ধরেছে, এবার দৈর্ঘ্যটাকে যদি এক্স 3 মিটার কমানো হয়, অর্থাৎ দৈর্ঘ্য যদি x-3 হয় আর প্রস্থ যদি 2 মিটার বাড়ানো হয়, অর্থাৎ প্রস্থটা যদি x+2 হয়, তাহলে সেই জমিটা একটা বর্গাকার রূপ ধারণ করবে। তার মানে এখান থেকে তোমাকে বুঝতে হবে যে যদি এটা একটু বর্গাকার রূপ ধারণ করেছে, তার মানে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য সমান, তার মানে x-3 আর y+2 এর মানটা সমান হবে। অর্থাৎ এটা আমরা লিখবো যে দৈর্ঘ্য 3 মিটার, এরপরে হবে এটা। ঠিক আছে, দৈর্ঘ্য 3 মিটার কমালে ও প্রস্থ মিটার বাড়ালে, দৈর্ঘ্য 3 মিটার কমালে ও প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। তার মানে বর্গাকার হয়েছে মানে দৈর্ঘ্য যে x-3 হলো 3 মিটার কমানোর পর, আর প্রস্থ যে 2 মিটার বাড়ানোর পর x+2 হলো,
এটা একটা বর্গাকার হচ্ছে মানে তার প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য সমান, অর্থাৎ এই দুটো ইকুয়াল হয়ে যাবে। ক্লিয়ার? এবারে এক্স ওয়াই এদিকে এলে মাইনাস ওয়াই, ওদিকে 2 আর 3 গেলে +3, তার মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 5, এটা আমরা পেলাম। এবারে এখানে এই ওয়াই এর ভ্যালুটা বসিয়ে দিতে হবে 1 নম্বর থেকে, যে ওয়াই ইকুয়াল টু 500/x যেটা বেরিয়েছে সেটা বসিয়ে দিতে হবে। তার মানে কি পাবো, এক্স মাইনাস ওয়াই এর জায়গায় বসিয়ে দেবো 500/x ইকুয়ালস টু 5। পাশে লিখবে যে ওয়াই এর ভ্যালুটা আমরা 1 নম্বর থেকে বসালাম, যে 1 নম্বর থেকে পাই। ঠিক আছে, এবারে ওপরটা করছি, দেখো মুছে। তারপর আমরা কি পেলাম, যে এক্স মাইনাস 500/x ইকুয়ালস টু 5। ঠিক আছে, এবার এটাকে এক্স লসাগু করলে পাবো আমরা এক্স স্কোয়ার মাইনাস 500 সমান 5। তার মানে পাবো এক্স স্কোয়ার মাইনাস 500, এটা গুণ হয়ে গেলে হবে 5x। এবার একদিকে সব নিয়ে এলে অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 5x টা এদিকে গেলে -5x মাইনাস 500 সমান 0। এবার মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে, যে 500 ভাঙে 5, 500কে আমরা ভাঙতে পারি 25 গুণ 20, আবার 25 থেকে 20 বিয়োগ করলে 5 আসে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 5 এর জায়গায় লিখে দেবো 25 বিয়োগ 20 এক্স মাইনাস 500। তার মানে কি পেলাম, এক্স স্কোয়ার মাইনাস 25x প্লাস 20x মাইনাস 500। তারপর আমরা কি পাবো, এখান থেকে এক্স কমন গেলে এক্স মাইনাস 25 পাবো, আর এখান থেকে সমান 0 এখানে হবে। এখান থেকে দেখো 20 কমন গেলে পরে থাকবে এক্স মাইনাস 25 ইকুয়ালস টু 0। ক্লিয়ার? অর্থাৎ এক্স মাইনাস 25 এক্স প্লাস 20 ইকুয়ালস টু 0। তার মানে কি, হয় এক্স মাইনাস 25 সমান 0, কারণ দুটো সংখ্যার গুণফল 0 মানে তারা আলাদা আলাদা, তাদের মধ্যে যে কোনো একজনকে 0 হতে হবে, অথবা এক্স প্লাস 20 সমান 0। তারপর আমরা এখান থেকে এক্স এর ভ্যালু পেয়ে যাবো 25, আর এখান থেকে এক্স এর ভ্যালু পেয়ে যাবো -20। এবার ভালো করে লক্ষ্য করা, আমরা এক্সটাকে ধরেছিলাম যে ওদের জ্যামিতির দৈর্ঘ্য। এবার দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, তার মানে এক্স এর মান -20 হতে পারে না, ওই জন্য ইহা অসম্ভব। তার মানে এক্স এর ভ্যালু আমরা পেলাম 25, এবার এক্স এর ভ্যালুটা 1 নম্বরে বসিয়ে দাও। 1 নম্বরে এক্স সমান 25 বসিয়ে পাই কত হয় বলো তো, যে ওয়াই ইকুয়াল টু 500, এক্স এর জায়গায় 25 বসিয়ে দিলে 500/25 অর্থাৎ 20। তার মানে এক্সটা ধরেছিলাম দৈর্ঘ্য, অর্থাৎ জ্যামিতির দৈর্ঘ্য 25 মিটার, আর ওয়াইটা ধরেছিলাম প্রস্থ, অর্থাৎ জ্যামিতির দৈর্ঘ্য 20 মিটার। অতএব জ্যামিতির দৈর্ঘ্য মিটার আর প্রস্থ হচ্ছে 20 মিটার। তাহলে 3, 4 আর 5 এর দাগের অঙ্ক কমপ্লিট হলো। নেক্সট ক্লাস থেকে আমরা 6 এর দাগের অঙ্ক থেকে করবো।